ইরান যুদ্ধ চায় না, কিন্তু ইসরায়েল আর আমেরিকা যদি চায়, ইরান তৈরি। এটা ইরানের বিদেশ মন্ত্রীর কথা। প্রথমবার ইরানকে এত পাওয়ারফুল দেখাচ্ছে, হয়তো তার পারমাণবিক শক্তির গোপনীয়তার কারণে। প্রত্যেক দেশেরই তার আত্মরক্ষার অধিকার আছে। চিন্তার কথা এটাই, কেন ইরানের সাধারণ জনতা মোল্লা মাস্ট লিভ, ডেড টু দ্য ডিক্টেটর, শেম অন ইউ মোল্লার মতন স্লোগান দিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে? কেন তারা পুরনো ইরানিয়ান ফ্ল্যাগ, যেখানে সিংহ আর সূর্যের ছবি আছে, হাতে তুলে নিয়ে নতুন বা বর্তমান ফ্ল্যাগ জ্বালিয়ে দিচ্ছে? কেন তারা সরকারি ও ধর্মীয় সম্পত্তি নষ্ট করছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অবশ্য সবটাই আমেরিকা চক্রান্ত বলেছেন। শেষ কয়েক বছর ধরে মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, এমনকি বাংলাদেশেও জনতার ভয়ঙ্কর প্রতিবাদ দেখেছি। কিন্তু সরকার যদি তার দায়িত্ব কর্তব্য জনতার প্রতি সঠিকভাবে পালন করত, তাহলে কি জনতা বাইরের কারো ফাঁদে পা দিতেন? ভারতীয় 100 টাকা প্রায় 11.5 থেকে 12 লক্ষ ইরানিয়ান রিয়েলের সমান, আর বাংলাদেশের 100 টাকা প্রায় 8.5 থেকে 9 লক্ষ ইরানিয়ান রিয়েলের সমান। মূল্যবৃদ্ধি দেশটাকে শেষ করে দিল। একটি অতি পরিচিত কথা আছে, খালি পেটে ধর্ম হয় না।